যেমন ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে ঘরের চৌকাঠে না মেরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, চৌকাঠে পা দিয়ে ঘরে ঢুকতে হবে। ঠিক কীর্তন শিখতে গেলে আগে যেটা শিখতে হয় বাবা, আকাশ মাত্র সমতাল। সেই সমতাল না শিখলে কীর্তন গাওয়া হয় না। আর সেই সমতাল শিখতে গেলে বাবা বছর বছর পার হয়ে যাবে, শিখা হবে না। তা বাবা এখন কীর্তন বায়না করার আগেই আমাদেরকেই কীর্তন বায়না করার আগেই বলবি হোয়াটসঅ্যাপে একটা কীর্তনের ছবি পাঠিয়ে দেবেন তো, দেখুন আসতে, যেন মনে হবে ছেলের জন্য কোনো মেয়ে দেখাশোনা করবে। কিছু মনে করবেন না, কীর্তনিয়ার দেখতে কেমন আগে দেখবে, অবশ্যই দেখতে হবে শিল্পীর চেহারাটা কেমন। কিন্তু আপনারা যদি ভাগবত শুনতে চান, কীর্তন শুনতে চান, তাহলে কীর্তনিয়াদেরকে বায়না করবেন যারা পদে পদাবলী নিয়ে কীর্তন করে, যারা ফেমাস হয়ে যাচ্ছে, একটা দুটো ভজন গান করছে দেখতে সুন্দর, তারা কি করছে বাবা 4 ঘন্টা হরিকথা বলতে পারছে না, তাকে বায়না করে আনা হয়েছে অনেক টাকার বিনিময়ে। আমরা একই প্যান্ডেলে কীর্তন করছি, তার নামটা করতে চাই না। কমিটি যে পালা সিলেক্ট করছে বলছে জানি না, যেটাই বলছে জানি না, অথচ তার 1 লাখ টাকা বাজেট। ইউটিউব থেকে বায়না করা হয়েছে, ফেমাস সুন্দরী দেখতে, একটা ভজন গিয়ে ফেমাস হয়ে গেছে। 5 মিনিট 10 মিনিট কিংবা আধা ঘন্টা ভজন করা যায় বাবা, কিন্তু 4 ঘন্টা বক্তৃতা দেওয়া, ভাগবত কথা বলা, বুকের দম থাকা চাই নাকি? ভাগবত পাঠ করতে হবে, চৈতন্য চৈতামিত করতে হবে, পদাবলী মুখস্থ করতে হবে। এখন তো বৈষ্ণব পদাবলী বাবা কীর্তনের মধ্যে উঠেই গেছে। বৈষ্ণব পদাবলী না হলে কীর্তন হয় না। আমার যিনি গুরুদেব তিনি বলেন যে পদাবলীতে পদাবলী থাকে না, যে কীর্তনে পদ থাকে না, সেটা ঢপের কীর্তন, সেটা কীর্তন নয়। বৈষ্ণব মহাজনের পদাবলীবিহীন পদাবলী কীর্তন হয় না। মা যুগটা তো পাল্টেছে, না পাল্টালে তো বাবা কীর্তন চলবে না। কীর্তনিয়ারা দর্শকের মনোরঞ্জন করার জন্য অনেক কিছুই করছে, কিন্তু সেই কাল আর এই কাল আকাশ পাতাল পরিবর্তন। আপনারা দেখবেন ইউটিউবে এমন এমন হরিনামের আসরে নাচ করছে যেন মনে হয় হিন্দি গানে নাচ হচ্ছে। তবে কীর্তনটাকে বজায় রাখতে হবে, যে কীর্তন হলো ভক্তির জগৎ, যে কীর্তন শুনলে মানুষ অন্ধকার থেকে আলো রাস্তাটা দেখবে, যে কীর্তন শুনলে জীবের চৈতন্য চেতন হবে, যে কীর্তন শুনলে অন্ধকারের থেকে একটা মানুষ আলোর দিশাটা পাবে। কীর্তন করা তখনই সার্থক হবে যদি কেউ এই কীর্তন গান শুনে তার ভাগবত ভক্তি চেতনা যাবে। হরি বল হরি বল হরি বল। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমরা সবাই মিলে বলবো, রাধা রানী আমার বৃন্দাবনে ওই বাড়ির ঘরে বসে বসে, ওই বাড়ির ঘরে বসে বসে এক গাছি ফুলের মালা গেথে গেথে নয়নের জলে কাঁদিছে, নয়নের জলে কাঁদিছে। মনে মনে করছে বৃন্দাবনের রাজপথে কি কেউ আসে না? আর আমার মতন করে কি কৃষ্ণ সেবা দেবার বাসনা কারো জানে না? তাই মালাটা গেথে নিয়ে আজ মনে মনে দেখছি আজকে এই রাস্তা দিয়ে যে যাবে আমি তাকে মালা গেথে আমার বধুর জন্য পাঠিয়ে দেব। রাধে নম চন্দনে চরিচিত নীল গলিবর পীতবসন দেব দেহি পদম। নম চন্দনচর্চিত নীলকণ্ঠেবর পীতবসন দেব দেহি পদম। নম শিখিপুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত, শিখিপুচ্ছ সমন্বিত কৌস্তুভ শোভিত, বেণবদনরত দেহি পদম। আর বেণুবদনরত দেহি পদম। নম চন্দনে চর্চিত নীলকলিবর পীতবসন দেব দেহি পদম। নম চন্দনচর্চিত নীলকণ্ঠেবর পীতবসন দেব দেহি পদম। নম নাসিকা তিলক ফুল সুন্দর ব্রজ
দেহি পদম আর গোলক নম দেব দেহি পদ নম চন্দনে চর্চিত নীলকালী বল তব সনদেব দেহি পদ জয় শ্রী রাধে রাধে মা। মালা গেথে বৃন্দা দুতিকে বলছে, দুতি রে, এই মালাখানা নিয়ে গিয়ে তুই আমার বধূর গলায় পরিয়ে দিবি। তাই বৃন্দা দুতি সেই মালাটা নিয়ে গিয়ে দূর থেকে দেখছেন সুবল আর কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। আমার মালা তো এক গাছে, সুবল দাঁড়িয়ে রয়েছে আর কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। আমি যদি কৃষ্ণকে পরিয়ে দিই মালাটা, রাধারানীর গাঁথা মালা, তাহলে সুবলকে অপমান করা হবে। আর সুবলের গলায় যদি এই মালাটা পরিয়ে দিই, তাহলে কৃষ্ণকে অপমান করা হবে। তা কি করলেন? বিচার করিয়া মনি ভক্তি রস আস্বাদনে মধ্যত্ব শ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখা গেল ভগবানের থেকে ভক্তই বড়। হরি বল। কি গো মা, ভগবান বড় না ভক্ত বড়? হ্যাঁ, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যত্ব শ্রী ভাগবত পুরাণ। তাই বিচার করে দেখলেন ভগবানের থেকে ভক্তই বড়। তা কি করলো মা? মালাটি নিয়ে গিয়ে দুটি সুবলের সমার পেল, দেহে কৃষ্ণের বলে দিল। ক্ষমা পেল দেহে কৃষ্ণ বলি দিল সুবলের সমার পেল, দেহে কৃষ্ণের বলে দিল। সুবলের ক্ষমা পেল দেহে কৃষ্ণ বলি দিল অতি পান শিরাধার মাধুরী, আর উদ্দীপন রাধা ধুরি অতি পান শিরাধার মাধুরী। আর উদ্দীপন রাধা রাধে সুবলের সমার পেল, দেহে কৃষ্ণের বলে দিল। সুবলের গলায় যেই না পড়াতে গেছে না মালাটা, সুবলে তাড়াতাড়ি করে মালাখানা হাতে ধরে নিয়েছে। হাগো অদুতি, এ মালা কি আমার গলায় শোভা পাইব? চিকন কালারে গলা নইলে যেই না সেই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। যেই না মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে না, গোবিন্দ আমার বলে সুবলে রে, শিবারি রে বলে বলে মালা আমায় কেন পরাইলি? এ মালা কেন পরাইলি কেন বা মালা আমার গলায় পরাইলি? সুবলে রে, বল রে আমায় মালা পরালি না, জ্বালা বাড়ালি। আমার মালা পরালে না জানাবারালে আমায় মালা পরালি না, জ্বালা বাড়ালি। আমার মালা পরালে না জানাবারালে আমার কেন মালা পরাইলি? মালা পরালি না, জ্বালা বাড়ালি। কেন মালা পরালে না জানাবারালে আমায় কেন মালা পরাইলি? আমার কেন মালা পরালে আমায় কেন মালা পরালে হরি হরি কেন মালা পরাইলি? হরি বল মায়েরা।
ভগবান বলছে মালাটা পরালি, যখনই মালা পরালি আমার অঙ্গে জ্বালাটা বেড়ে গেল। বলছে কেন? হোকা নাই, তোর জ্বালা বেড়ে গেল কেন? গাঁথিয়া চম্পকের মালা মোরে গলে দিয়ে, গাঁথিয়া গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিয়ে, গাঁথিয়া চম্পকের মালা মোরে গলে দিয়ে। চম্পক বরণী রাধা মনেতে পরালি, মনেতে পরালি কিবা চম্পক বরণী রাধা মনেতে পরালি, কেন মালা পরালি, কেন মালা পরাইলে, কেন মালা পরাইলি মালা পরালি না জ্বালা বাড়ালি, কেন মালা পরালি, মালা পরাইলে জানা পরাইলে, কেন মালা পরাইলে, আমায় মালা পরালি না জ্বালা বাড়ালি, কেন মালা পরালি, আমার মালা পরাইলে জানা পরাইলে, কেন মালা পরালি, জানা পরাইলে, মালা পরাইলি জানা পরাইলে, মালা পরাইলে। হরি বলো মায়েরা। এই এই মালাটা যেই না পরিয়ে দিয়েছে রাধারানীর গাঁথা মালা, ওই দুতি পরিয়েছেন সুবলকে আর সুবল দিয়েছে কৃষ্ণকে, আর যেই না দিয়েছে বলছে গাঁথিয়া চম্পক মালা মোর গলে দিই, চম্পক বরণী রাধা মনেতে পরানি। রাধারানীর গায়ের রং কি মা? চম্পক ফুলের মতন। তাই এই মালার মধ্যে চম্পক ফুলটা যে দেখেছে গোবিন্দ আমার, এই রাধারানীর কথা মনে পড়েছে। ওমা, রাধারানীর কথা মনে হয়ে সুবল বলি, ও সুবল ভাই আমার, আমি তো বেশ খেলতেছিলাম ভাই, কেন বলতে এমন করে মালা আমার গলায় পরালি? হরি বল, হরি বল। এই দেখ, আমি তো আগে এমন ছিলাম না, আমি যেন কেমন হয়ে যাচ্ছি। ও সুবল, সুবল এই মালাটা তুই আমায় কেন পরালি? কি মাধুর্যপূর্ণ লীলা। ও মায়েরা আমার দিকে তাকাও। যদি কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসার যে কি জ্বালা, যারা ভালোবাসে তারাই জানে, নাকি? আচ্ছা, তোমরা কেউ প্রেম করেছো? একটু হাত তুলে দেখাও দেখি কারা প্রেম করেছো। এই তোমরা কে কে প্রেম করেছো একটু হাত তোলো না গো, একটু দেখি কে প্রেম করেছো। হেই মা, কেউ প্রেম করোনি? হরি বল, হরি বল। আমরা সবাই প্রেম করেছি গো, যদি প্রেম না করতাম বাঁচতে পারতাম? হরি বল। প্রেম যদি না থাকে আমরা কেউ বাঁচবো না। তবে এই প্রেমটা বাবা সেই প্রেম নয়। দেখো, প্রেম তো অনেক রকম হয়। এখনকার প্রেম কেমন জানো? এখনকার মেয়েরা ছেলেদের কি দেখে ভালোবাসে? যদি পকেটে টাকা থাকে, ভালো মন্দ যদি খাওয়াতে পারে, যদি শ্বেত পাথরে ঘর থাকে, যদি একটা মোটর সাইকেল থাকে, একটা 4 চাকা থাকে, একটা আইফোন কিনে দিতে পারে, কি গো, এক বাপের একটা ছেলে হবে, কোনো ঝুট ঝামেলা থাকবে না, দুদিন পরে শাশুড়ি মারা যাবে, এই প্রপার্টি আমার হয়ে যাবে। তা মনে মনে করছে, এই তুমি কি আমাকে ভালোবাসো? ছেলেটা বলছে, বিশ্বাস করো আমি তোমায় খুব ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো? বলছে, হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি। আমি যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? বলছে, হ্যাঁ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আচ্ছা, তুমি যা চাইবে, আমি যা চাইবো তুমি তাই দেবে? শোনা, বলি আজকে রাত্রিবেলায় তোমার মাকে হত্যা করবে। তোমার মাকে হত্যা করে তোমার মায়ের পিণ্ডটি তুমি আমাকে এনে দেবে।
ছেলেটা বলছে, এ কি চাওয়া তোমার? এই জগতে তো কত কি আছে, তুমি সেগুলো চাও। আরো কত কি আছে, তুমি সেগুলো চাও। আমি তোমাকে সবই দেবো, কিন্তু আমার মায়ের হৃৎপিণ্ড কেন? আমি তো জানতাম তুমি দিতে পারবে না, তুমি তো আমাকে ভালোই বাসতে পারো না। ছেলেটা বলছে, বেশ, আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি আজকে রাত্রি আমার মাকে হত্যা করে আমার মায়ের হৃৎপিণ্ডটা আমি তোমার কাছে এনে দেবো। মা যা যা খেতে ভালোবাসে বাজার থেকে তাই তাই কিনে নিয়ে এসে দরজায় কড়াঘাত এনে বলছে, মা, মা গো, দরজা খোলো না মা। খোকা, তুই চলে এলি যে বাবা, আজই এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? কিছু হয়েছে তো? না না মা, না না, কিছু হয়নি। জানো তো মা, তুমি যা যা খেতে ভালোবাসো আমি তোমার জন্য তাই তাই নিয়ে এসেছি। এইখানে বসো, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। মা বসলো। ছেলে তো আমার জানে জীবনে আর মাকে খাওয়াতে পারবো না, এই জীবনে আমি আর মাকে সেবা করতে পারবো না। কত আনন্দ করে মায়ের মুখে ভালো মন্দটা তুলে দিচ্ছে, এত সুখ এত আনন্দ মা আগে কখনো বুঝতে পারিনি। আজকে ছেলের হাতে খেয়ে যতটা সুখ লাভ করছে। খোকা, খোকা রে, আজকে তুই আমায় যেমনি নিজে হাতে ভালোবেসে খাইয়ে দিচ্ছিস, আমিও তোকে দুহাত ভরে আশীর্বাদ করলাম রে খোকা। যেদিন তুই বাবা হবি, যেদিন তোর খোকা হবে, তোর খোকাও ঠিক তোকে এমনি করে খাইয়ে দেবে রে। মায়ের কত আশীর্বাদ, দুহাত ভরে। ও মা, সকলকে একটা কথাই বলে যাই, বাবা মা যতদিন বেঁচে আছেন একটু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করো। ওই মানুষগুলো মরে গেলে অমনি করে আর কেউ কখনো আশীর্বাদ করবে না। বাবার মতন মায়ের মতন কেউ আশীর্বাদ করবে না। তাই ওরা যতদিন বেঁচে আছে একটু আশীর্বাদ নেওয়া শেখো। প্রত্যেক দিন যদি পারো একটু বাবা মায়ের চরণ সেবা করবে। বাবা মায়ের চরণ সেবা করলে নারায়ণ সন্তুষ্ট হয়। মায়ের পায়ে হাত দিয়ে সেবা করলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয়। কেন? এই সংসারে বাবার স্থান হচ্ছে নারায়ণের স্থান, আর মায়ের স্থান হচ্ছে লক্ষ্মীর স্থান। তাই মাতা পিতার সেবা করলে লক্ষ্মী নারায়ণের সেবা হয়। তাই বলছে, খোকারে, আমিও তোকে আশীর্বাদ করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খোকা হবে, তোর খোকাও তোকে এমনি করে সেবা করবে। গভীর রাত্রিতে মা ঘুমিয়ে পড়েছে। তো ছেলে আমার একটা ধারালো ছুরি বার করেছে, মায়ের বুকের উপরে বসেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে আর মনে মনে করছে, মা গো, যখন তোমার কেউ ছিল না তখনও তোমার ছিলাম আমি, আর আমার যখন কেউ ছিল না তখন ছিলে তুমি। এখন আমার ঘরে টুকটুকি বউ এসে গেছে, বড় হয়ে গেছে। ছেলের চোখের থেকে দুফোঁটা জল মায়ের বুকের ওপরে যেই না পড়েছে না, একমাত্র মা আর সন্তানই জানে যে তাদের মধ্যে কোথায় যেন একটা নিবিড় সম্পর্ক লুকিয়ে আছে। যেই না জল পড়েছে মায়ের বুকের ওপরে ছেলের চোখের জল, মা চোখ মেলে তাকিয়ে দিকে বলছে, খোকা, খোকা, তোর হাতে এই ধারালো অস্ত্রটা কিসের বাবা? বাবু,
তুমি তো আমার মা, আমি তোমার ছেলে। তুমি বলতে পারবে মা, আমার জীবনে যা কিছু কোনোদিন তোমার কাছে আমি গোপন করেছি, আজকেও আর আমি গোপন করতে চাই না মা। জানো তো মা, তোমার হৃৎপিণ্ড নিয়ে নাকি আমার জীবন সুখের হবে। মায়া আমার একগাল হেসে বলছে, খোকারে খোকারে আমার হৃৎপিণ্ড নিয়ে যদি তোর জীবন সুখময় হয়, সুখময় হয়, আমার হৃৎপিণ্ড নিয়ে যদি তোর জীবন আনন্দে ভরে যায়, আনন্দে ভরে যাই, ওরে খোকা খোকা রে, ওরে খোকা খোকা রে, তুই আমায় হত্যা করি আমার হৃৎপিণ্ড নিয়ে জানা রে খোকা। আমি হাসি বধনে আমি আমার হৃৎপিণ্ড তোকে দিয়ে দেব। দিয়ে দেবো। ধারালো ছুরি দিয়ে মায়ের বুকে মাকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছে। ও মা, তাড়াতাড়ি করে প্রেমিকার কাছে যাচ্ছে ছেলে। তাড়াতাড়ি করে যেতে গিয়ে ওই ঝনকাঠের সঙ্গে ধাক্কা লেগে আছাড় খেয়ে পড়ে গেল। যেই না ছেলে পড়ে গেছে, ওই মা মরে গেছে। ওই মরা মায়ের হৃৎপিণ্ড থেকে প্রতিধ্বনি ভেসে আসছে, খোকা খোকা, খোকা রে, খোকা তুই বুঝি পড়ে গেলি বাবা রে, তোর কি খুব ব্যথা লাগলো রে খোকা। এ জগতে আমি সবে সইতে পারি, সব সইতে পারি, কিন্তু ছেলের যদি কোনো আঘাত লাগে, আঘাত লাগে, বল বল মা হয়ে কি আমি সইতে পারি। সইতে পারি। এই জগতের সকলের ভালোবাসার সঙ্গে সকলের ভালোবাসার তুলনা হয় মা, কিন্তু মায়ের ভালোবাসার সঙ্গে কারো ভালোবাসার তুলনা হয় না। হরি বল। এই জগতে সবাই ভালোবাসবে স্বার্থ নিয়ে, কি গো, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। একটা কথা বলে যাই, ভালো যদি বাঁচতে হয় এই দেহটাকে ভালোবেসো না মা। হরি বল। এই দেহটা ভালোবাসলে কি হবে? এই দেহটা কিন্তু চিরস্থায়ী নয়। এই দেহটা একদিন বিনষ্ট হয়ে যাবে, পচে গলে নষ্ট হয়ে যাবে। তাহলে ভালোবাসা করতে হবে কার সঙ্গে মা? পরমাত্মার সঙ্গে, নাকি? হরি বল। আর সেই ভালোবাসা করতে গেলে একজন গুরু ধরতে হবে। মায়েরা গুরু ধরেছেন? এখনো গুরু ধরেননি? কি ভুল কাজ করেছো। সব তাড়াতাড়ি গুরু ধরবে, কেননা গুরু না ধরলে বাবা সেই পথ দেখা যায় না। কেন জানো? দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। দেহে যতদিন নাম মন্ত্র না হয় ততদিন দেহটা শ্মশান থাকে। আর শ্মশানে কিন্তু মা কখনো ভগবানের সেবা হয় না, হয় কি? হরি বল। ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গো গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। বলি ময়লা যদি ধুবি গো সাবান একটি চাই, আর সেই সাবান কিনতে গেলে দোকানে নাহি পাওয়া যায়। দোকানে নাহি পাওয়া যায়, দোকানে নাহি পাওয়া যায়। এই মনের ময়লা ধুতে গেলে দোকানে গিয়ে যদি বলি মনের ময়লা জমেছে,
সাবান দাও গো, দেবে? হবে? এই ময়লা ধুবি যদি সবার একটি চাই, এই ময়লা প্রভু ধুলোর দোকানে নাহি পাওয়া যায়। বলি গুরুর কাছে যদি বলি গুরু আমায় সাবান দাও, বলি দোকান ভরে এই সাবান দেবে দোকানে, হরি বল এই দোকান, ওই দোকান না আমার এই দোকান, হরি বল নিতাই গৌর হরি হরি বল। বলি গরু আমার মনের ময়না যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, মনে বাবলা গাছে দাগ লেগেছি, ওরে বাবলা গাছে, মনে বাবলা গাছের কাশ লেগেছে, গরু বাবলা গাছের কাছে লেগেছে, গরু ধুয়ে দাগান সাবানে সাবানে। ও গরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের হরি হরি বল হরি বল। বলি গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গরু আমার মনের ময়লা যাবে কেমনে, ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। জেরাদে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আসুন মায়েরা, এই যে ভালোবাসার যে কথাটা চম্পক বরণী রাধা মনেতে পড়ে গেল, গোবিন্দের আমার হরি বল। ভালোবাসার মানুষের কথার মনে পড়ে গিয়ে আজ কি করছে মা, অকই তব কৃষ্ণ প্রেম যেন যজ্ঞ নদহেম, হেন প্রেম নিলোকেন না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইল গহনা। জয় রাধে। তাই গোবিন্দ আমার এখানে থরথর করে কাঁপছে, বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওরে রসিকনা গরা বিরহী কাতরা, পড়িল ধরণী তলি, अरे रसिका विराहे হরি হরি বল হরি বল। বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলি, बसना भेजाया बसन भिजाया मुखाने मुछाया कहिचा मधुर বল ভাই কানাই কথা বল ভাই, বলে ভাই কানাই কথা বলে ভাই বলি বলে রে কানাই কথা বলি, বলে ভাই কানাই কথা বলে ভাই তুই এই তো কথা কইতেছি, বল ভাই কানাই কথা বল ভাই, ওই এই তো কথা কইতেছে বলে ভাই কথা বলে ভাই আহা কানাই কানাই রে, তুই এই তো কথা বলতেছিলি, তাড়াতাড়ি করে বসন ভিজিয়ে আমার গোবিন্দের মুখমণ্ডলটি মুছিয়ে দিচ্ছেন। ও কানাই একই তুই তো এখনই কথা বল, কথা বলতে বলতে কেন এমন হল, কেন জানিস সুবল? সুবল আমার গোবিন্দের মুখমণ্ডলটি মুছিয়ে দিচ্ছেন আর বলছে, বলো বলো তুই এখন কেন এমন হলি, যেদিন বনদাবন হলে আরো বিসর্জনে প্রাণদান দিলে তুমি, প্রাণ দান দিলে তুমি সিধার সুধিব যে বল বলিবি, কানাই রে তাহাই করিব জানাইলে তাহাই করিব ও কানাই
তুই যা বলিবি তাই করিব যা বলবে তাই করিব কানা যা বলবে তাই করিব না যোগে আমার ভাই রে কানা তুই যা বলবে তাই করিব হরি বল। ও কানাই তুই একবার ওঠ না ভাই, একবার কথা বল। তুই যা বলবি আমি তাই করব। কেন জানিস তোর ধারে ধারে আমাদের অনেক ধার আছে। কেন জানিস? বলো। ওরে শুনো রে বল ভাই ওরে নিবেদন করি আরে সোনা রে সুবল নিতাই বল হরি হরি বল। আর সোনা রে বল ভায়া নিবেদন করে ওরে কহিতে বা শৈলাজ না কহিলে মরি। আর কহিতে না কহিলে ওরে যাবতেয়া ছয়ে ধরি জটিলা মন্দিরে। আর যাবতে হরি হরি বল। ধরে আর যাবতে সয়ে ধরে জটিল মন্দিরে যাবটে আছে ধনী যাবটে গোবিন্দ বাবা বলতে সুবল যাবটে আছি আছে ধনী জটিলা মন্দিরে জটিল মন্দিরে বিষম সংকট স্থলে কি বলিব তোরে। বলিব তরে এই সুবল শোন শোন শোন, একটা কথা বলি তোর কাছে, আমার কাছে শোন। জানিস তো সুবল, আমি যার জন্য পাগলি মিশে আছে কোথায়? যাবটে যাবটে। মায়েরা যাবট গ্রাম গেছেন বৃন্দাবনে গিয়ে? যাবট গ্রাম কোথায়? রাধারানী শ্বশুর বাড়ি গ্রামের নাম হচ্ছে যাবট। হ্যাঁ সুবল সুবল বলি যাবটে যাবটে যাবতে যাবতে যাবটে যাবটে যাবতে যাবতে জগতে জগতে শোনে শোনে ও সুবল যাবটে যাবটে। শনি শনি যাবতে যাবতে তবে সাবধান সেখানে। আচ্ছা মায়েরা কোথায় যাচ্ছ গো? মায়েরা কোথায় যাচ্ছ? এদিকে তাকাও।